পক্ষান্তরে এই কিছু বাক্য রয়েছে যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি। প্রকৃতি নির্মম প্রতিশোধ নেয়, এ ধরনের একটা বাক্য। প্রকৃতি নির্মম প্রতিশোধ নেয়, প্রকৃতি সব কিছু মনে রাখে, নীরবে প্রতিশোধ নেয়। প্রকৃতি তাড়াহুড়া করে না, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির মাধ্যমে প্রতিশোধ হয়। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি যেন আমার উপর রুষ্ট না হয়, প্রকৃতির কাছে কৃতজ্ঞ হও, এই জাতীয় কথাবার্তা মুমিন মুসলিমদের মুখ থেকে বের হওয়ার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি উপলব্ধি করে স্রষ্টাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কৃতজ্ঞতা জানানো, এটাই মুমিনের মূল বিষয় হওয়া উচিত। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের ব্যাপারে, তার ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন। আল্লাহর পরিচয় সম্পর্কে জানা যায় ওহীর মাধ্যমে, ওহী আইন, কোরআন এবং হাদিস থেকে আল্লাহ সম্পর্কে জানা যায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন আসমান এবং জমিন সৃষ্টির এর মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে তাকে জানা যায়, চেনা যায়। রাত এবং দিনের পরিবর্তনের মাধ্যমে, আসমান এবং জমিন সৃষ্টির মাধ্যমে, এসব চিন্তা চেতনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা যেতে পারে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, আসমান এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের আবর্তন, এর মধ্যেই রয়েছে জ্ঞানীদের উপদেশ গ্রহণের একটা সুবর্ণ সুযোগ। জ্ঞানীরা চিন্তা গবেষণা করবে যে দিন এবং রাত কিভাবে আবর্তন হয়, এটা কে পরিবর্তন করে, এটা কি এমনি এমনি পরিবর্তিত হয় প্রাকৃতিক নিয়মে? প্রাকৃতিক নিয়মটাই বাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তিনি নিয়ন্ত্রণ করেন এবং আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, মানুষ যখন চিন্তা করবে দিগন্তের দিকে, আকাশের দিকে, জমিনের দিকে, পাহাড়ের দিকে, পর্বতের দিকে, সমুদ্রের দিকে, তখন এই চিন্তা চেতনায় ফিরে নিয়ে আসবে, তাকে রাস্তা দেখাবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। আর বান্দার এই চিন্তা চেতনাতেই আসা উচিত। এছাড়াও অফি আনফুসিহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিভাবে সৃষ্টি করেছেন, কি নিপুণভাবে সৃষ্টি করেছেন, আমাদের মাতৃগর্ভে যে সৃষ্টির পর্যায়ক্রম, যে ধারাটা, এই ধারা যে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এবং মহান আল্লাহ সে কথাও বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না সুন্দর মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা। তো এই প্রাকৃতিক নদী নালা, পাহাড় পর্বত, এসব দেখে, বিশ্বজগতে দেখে আমরা অনেক সময় মুখ দিয়ে বলে ফেলি প্রকৃতির কাছে কৃতজ্ঞ হও, প্রকৃতি নির্মম প্রতিশোধ নেয়, কত সুন্দর প্রকৃতি সব কিছু মনে রাখে, নীরবে প্রতিশোধ নেয়, প্রকৃতি তাড়াহুড়া করে না, তারপরে প্রকৃতি যেন আমার উপর রুষ্ট হয়ে আসে, এ ধরনের বক্তব্য আমাদের দেওয়া উচিত নয়, বলা উচিত নয়। প্রকৃতিবাদী একটা সম্প্রদায় রয়েছে যারা প্রকৃতিকে পূজা করে, যারা প্রকৃতির ইবাদত করে। তারা মনে করে এই প্রকৃতির পূজা করলে, তাদেরকে শ্রদ্ধা করলে আমরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারব। কিন্তু মুসলিম তিনি তো কখনোই এ ধরনের মন্তব্য, ধারণা তিনি আনবেন না। তিনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাতকে আল্লাহ ঘুম হিসাবে তৈরি করেছেন, দিনকে আল্লাহ কর্মের জন্য তৈরি করেছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা পরিচালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে সুফলা সবুজ শ্যামল শস্য ফলে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জীবিত করেন এবং সুন্দর করে তোলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে যেভাবে সৃষ্টি করেছেন অন্য কোনো স্রষ্টার পক্ষে আদৌ সম্ভব নয় এই নিপুণভাবে এই মহাবিশ্বকে সৃষ্টি করা। খলাকাস সামাওয়াত বিগয়রি আমাদ, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশকে স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন। মুমিন বান্দার মুখ থেকে এটাই আসবে যে মুমিন বান্দা বলবে সব কিছুর স্রষ্টা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃতি যে বিষয়টা, এই প্রকৃতি প্রাকৃতিকভাবে এ ধরনের বিশ্বাসে স্রষ্টা থেকে বান্দার দূরত্ব বৃদ্ধি করে দেয়, এবং স্রষ্টা থেকে বান্দা যখন দূরত্বে চলে আসে তখন তার ভিতরে মুনাফিকি চলে আসে, তখন তার ভিতরে নাস্তিকতার বিষয় চলে আসে। এই কোনো একটা বিষয় সম্পর্কে, সামান্য একটা বিষয়, এমনকি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো একটা স্যান্ডেলের ফিতা, সামান্য জিনিস, একেবারেই অবহেলিত জিনিস, নিম্নমানের জিনিস, এটারও যদি প্রয়োজন হয় সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় যে আল্লাহ আমার ফিতার সমস্যা, স্যান্ডেলের ফিতার দরকার, এটার ব্যবস্থা আপনি করে দিন। মুমিন বান্দার প্রত্যেকটা কর্মকাণ্ড, চিন্তা, চেতনা, বক্তব্য আল্লাহর দিকে, আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। এটাই হলো প্রকৃত মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে বলেছেন ফালিয়াবদু রব্ব হাযাল বাইত। মুশরিকরা কাবা চত্বরে, কাবাতে 360টি মূর্তি স্থাপন করেছিল। তারা শিরক করত, এক স্রষ্টায় তারা বিশ্বাসী ছিল না। আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আরও স্রষ্টা রয়েছে সে বিশ্বাসও তারা করত। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মাধ্যমে জানিয়ে দিলেন, আব্রাহাকে ধ্বংস করে দিলেন, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন, আবাবিল পাখির মাধ্যমে, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখির মাধ্যমে। আর এর পরবর্তীতে মক্কার লোকদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের যে মর্যাদা বৃদ্ধি পেয়েছে, শীতকালে গ্রীষ্মকালে তোমরা ভ্রমণ করো নিরাপদে, চোর ডাকাত সন্ত্রাসীরা তোমাদেরকে কিছুই করে না, আরও আপ্যায়ন করে, সম্মান করে, মর্যাদা করে যে তোমরা কাবা চত্বরের, কাবার অধিকারী বা ওই অঞ্চলের মানুষ, সেহেতু তোমরা কাবা ঘরের তোমরা পূজা করো না, ইবাদত করো না। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক তোমরা সেই রবের ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম কখনোই কাবা ঘরের ইবাদত করেননি, বরং কাবা ঘরের যিনি মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তারই ইবাদত করেছেন, তার কাছেই চেয়েছেন। তো আজকের যে মূল বিষয়গুলো তা হলো দুটো বিষয়। একটা হলো কর্মই ধর্ম, এ কথাটা সঠিক নয়, বরং ধর্মই আপনাকে, ইসলামই আপনাকে বলে দেবে কোন কর্মটা আপনার জন্য কল্যাণকর আর কোন কর্মটা আপনার জন্য অকল্যাণকর। দ্বিতীয় আর একটা বিষয় হলো প্রকৃতি, যে বিষয় আমাদের অনেকের মুখেই চলে আসে, একেবারে সাবলীলভাবে চলে আসে। প্রাকৃতিক সৌন্দর্যের বিষয় চলে আসে, প্রকৃতি নির্মম প্রতিশোধ নেয়, প্রকৃতি সব কিছু মনে রাখে, প্রকৃতি আমার উপর রুষ্ট হয়ে আছে, এ জাতীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। কোনো সুন্দর জিনিস দেখলে বলতে হবে সুবহানাল্লাহ, কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে বলতে হবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সব কিছু সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা এমনিতে বাতাসে ভেসে আসে নাই, নদী, পাহাড়, পর্বত, সূর্য, চন্দ্র, এগুলো বাতাসে ভেসে এসে এখানে উপস্থিত হয় নাই। সব কিছুর স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। স্রষ্টাকে বলেন